বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামী 11ই সেপ্টেম্বর। সে উপলক্ষে পুরোদমে চলছে প্রচারণা। ছুটি ঘোষণা করা হয়েছে 9, 10 ও 11 তারিখ। এছাড়া নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও এখনও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, আর প্রার্থীদের ডোপ টেস্ট না হওয়ার কারণ কি? শাম্মী, আজকে ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের ষষ্ঠ দিনের মতো কিন্তু প্রচারণা চলছে। প্রার্থীরা কিন্তু সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যেই স্পটগুলোতে শিক্ষার্থীদের জমায়েত রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা যাচ্ছেন। প্রার্থীরা কিন্তু ভোটারদের সাথে কথা বলছেন এবং তাদের প্রত্যাশার কথা বলছেন। তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন তারাও তাদের প্রত্যাশার কথা বলছেন। তো সব মিলিয়ে মোটামুটি একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ষষ্ঠ দিনের মতো চলছে প্রচারণা। আগামী 9 তারিখ প্রচারণার সময়সীমা শেষ হবে। আর আপনি যেমনটি বলছিলেন ডোপ টেস্টের বিষয়ে, আসলে ডোপ টেস্ট নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কিন্তু সেখানে যে নীতিমালা জুড়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ডোপ টেস্ট বাধ্যতামূলক, কিন্তু এখনো পর্যন্ত আসলে সেই ডোপ টেস্ট কিন্তু কার্যকর হয়নি। সেই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তারা বলছে নির্বাচন কমিশন যেখানে বাধ্যতামূলক করেছে ডোপ টেস্ট, কি কারণে আসলে সেটি এখনো বাস্তবায়ন হয়নি সেটি নিয়ে তারা আসলে প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে কিন্তু ডোপ টেস্ট কার্যকর করার জন্য কিন্তু আমরা একজন শিক্ষার্থীকে দেখেছি, তিনি কিন্তু আমৃত্যু অনশনে বসেছিলেন। তাকে কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ডোপ টেস্টের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ডোপ টেস্টের ব্যাপারে কিন্তু কোনো রকম পদক্ষেপ দেওয়া হয়নি। এছাড়া আসলে মোটামুটি উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রচারণা চলছে। আগামী 9, 10, 11 তারিখ কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। 9 তারিখ ক্লাস বন্ধ থাকবে, কিন্তু ক্লাস পরীক্ষা যেগুলো সেগুলো চলবে, কিন্তু 10, 11 পুরোপুরি ক্লাস পরীক্ষা এবং ক্লাস সবই বন্ধ থাকবে। 11 তারিখ নির্বাচনের পরে 12 তারিখ থেকে আসলে যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আবার শুরু হবে। তো মোটামুটি বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু এখানকার প্রচারণা চলছে। তবে কিছু অভিযোগ রয়েছে। প্রার্থীরা বলছেন তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, রাজনৈতিক হেনস্থা এবং পারিবারিক ভাবেও কিন্তু তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই বিষয়গুলোকে প্রশাসনের উদাসীনতা এবং দুর্বলতা বলছেন। এছাড়াও বহিরাগত যারা এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিচরণ করছেন, তাদের বিচরণ এখনো থামানো যায়নি। এটিকেও শিক্ষার্থীরা বলছেন প্রশাসনের দুর্বলতা কিংবা উদাসীনতা। এবং আরেকটি বিষয় হচ্ছে হলে যেসব অছাত্র শেষ ছিল, যাদের ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়েছে, তাদেরকে হল ছাড়ার নোটিশ দেওয়া হলেও এখনো পর্যন্ত কিন্তু তারা হল ছাড়েননি। এই বিষয়টি নিয়েও সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। এই ছিল ডাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।